আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, 10 বার আল্লাহু আকবার পড়লে কি হয়? প্রিয় দর্শক, খুবই দামি এবং উপকারী একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, দেখলেই বুঝতে পারবেন কত দামি এবং কত উপকারী। প্রিয় দর্শক, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, কি বলছি, মাত্র 10 বার আল্লাহু আকবার পড়লে কি হয়, কি লাভ হয় জানলে অবাক হবেন। এত ফজিলত, এত লাভ, অথচ আপনার 20 সেকেন্ড 30 সেকেন্ড সময় লাগে এই আমলটি করতে। প্রিয় দর্শক, এই গুরুত্বপূর্ণ আমলটি আপনি কি শুনবেন না? আপনি কি শিখবেন না? অবশ্যই শিখবেন। এবং আপনি শিখবেন, আপনি দেখবেন ভিডিওটি এবং ভিডিওটি শেয়ার করবেন যেন অন্যরা এই আমলটি করতে পারে। প্রিয় দর্শক, আমরা অনেক সময় যখন বয়স হয়ে যায় বেশি আমল করা যায় না, বিভিন্ন সমস্যায়, এই হাঁটুর সমস্যা, এই সমস্যা, সেই সমস্যা, শরীর ব্যথা। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে এরকম ছিল। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটি আমল শিক্ষা দিন, যে আমলটি ছোট হবে কিন্তু তার ফজিলত অনেক বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আচ্ছা, ঠিক আছে, আমি তোমাকে এমন একটি আমল শিক্ষা দিব যে আমলটি করতে পারলে অনেক লাভ হবে। সেই আমলটি কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি 10 বার বলবে আল্লাহু আকবার। 10 বার কি বলবে? আল্লাহু আকবার। এরপরে 10 বার কি বলবে? আলহামদুলিল্লাহ। 10 বার আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহুম্মা গফিরলি 10 বার। এবার আসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন তুমি বলো আল্লাহু আকবার, একবার বল, আল্লাহ বলে এটা আমার জন্য। আবার যখন বলো আল্লাহু আকবার, আল্লাহ বলে এটা আমার জন্য। 10 বার বললে 10 বার আল্লাহ তাআলা বলে এটা আমার জন্য। এরপর আবার যখন আলহামদুলিল্লাহ বলো, তখন আল্লাহ বলে এটা আমার জন্য। আলহামদুলিল্লাহ এটা আমার জন্য, আল্লাহ তাআলা বলে। এরপরে যখন 10 বার আল্লাহুম্মা গফিরলি বলেন, আল্লাহ তাআলা বলেন যে আমি তোকে মাফ করে দিলাম, আমি তোকে মাফ করে দিলাম। 10 বার যদি পড়ে আল্লাহ তাআলা 10 বারই বলে আমি তোকে মাফ করে দিলাম, আমি তোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই ছোট আমলটি 10 বার যদি আপনি আল্লাহু আকবার, 10 বার আলহামদুলিল্লাহ আর 10 বার আল্লাহুম্মা গফিরলি পড়েন, আল্লাহ তাআলা আপনার জীবনের যত গুনাহগুলো আছে সবগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। কত ফজিলতপূর্ণ একটি আমল, অবশ্যই বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন যেন এই ছোট সহজ আমলটি সবাই আমল করতে পারে। এবং অন্যরা কেউ যদি আপনার শেয়ারের মাধ্যমে ভিডিওটা দেখে যদি আমল করে, তাহলে অবশ্যই আপনি সবের ভাগীদার হবেন। কারণ যে শরীয়তের মধ্যে, ইসলামের মধ্যে কেউ যদি একটি ভালো কাজ চালু করে, অথবা অন্যরা যদি সেই ভালো কাজটি করে, যে চালু করেছে সেও সব পাবে। আপনার মাধ্যমে যদি কেউ কোনো নেক আমল করে, কেউ কোনো ভালো কাজ করে, তাহলে আপনি মাধ্যম হওয়ার কারণে আপনিও সবের ভাগীদার হবেন। সুতরাং এটা হচ্ছে নেক কাজ, ভালো কাজটি যদি আপনি শেয়ার করে দেন, আপনার শেয়ারের মাধ্যমে অন্য একজন যদি দেখে, তাহলে অবশ্যই আপনিও সবের ভাগীদার হবেন। আর আমাদেরকে অবশ্যই নেক কাজের মধ্যে প্রতিযোগিতা করার দরকার। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ফাস্তাবিকুল খায়রাত, ও আমার বান্দারা, তোমরা ভালো কাজের মধ্যে, কল্যাণময় কাজের মধ্যে প্রতিযোগিতা করো। আমরা তো দুনিয়ার মাঝে গুনার কাজের মধ্যে প্রতিযোগিতা করতেছি, কে কার চেয়ে বেশি টাকা উপার্জন করতে পারবো, কে কার চেয়ে সুন্দর করে একটি প্রাসাদ বানাতে পারবো, সেগুলো নিয়ে আমরা ব্যস্ত আছি। নেক কাজের মধ্যে নেই। কে কার চেয়ে কয় রাকাত নফল নামাজ বেশি করতে পারি, কে কার চেয়ে কত টাকা বেশি দান করতে পারি, সেগুলোর মধ্যে আমাদের প্রতিযোগিতা নেই। আমাদের পরকালের চিন্তা নেই, শুধু আমরা বসে আছি দুনিয়ার চিন্তা নিয়ে। দুনিয়ার মধ্যে কিভাবে শ্রেষ্ঠ হওয়া যায়, দুনিয়া কিভাবে কামানো যায়, দুনিয়ার মধ্যে কিভাবে অন্যজন থেকে আপনি উপরে উঠতে পারেন, সেই চিন্তায় আপনি মুগ্ধ আছেন। অথচ পরকালের চিন্তা আমরা করি না। কিন্তু পরকালের সুখ আর শান্তি, এটা আসল শান্তি। এই জন্য আমাদের পরকাল নিয়ে চিন্তা করতে হবে, পরকালের আমল করতে হবে। পরকালের আমল যদি আমরা করতে পারি, আমরাই সফলতা অর্জন করব।
এই জন্য আমরা বেশি করে নেক আমল করব এবং ভালো কাজের মধ্যে আমরা প্রতিযোগিতা করব, এবং যেগুলো ভালো কাজ আছে সেগুলো মানুষের মধ্যে প্রচার করে দিব, যেন আমার মাধ্যমে অন্যজন আমল করলে আমাদের সবের বাকি থাকে। দর্শক, ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।